নমস্কার বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ। আমরা এখন যেতে চলেছি মোহনা সমুদ্র সৈকত। আপনারা যদি দীঘা ঘুরতে যান আর দীঘা গিয়ে যদি সাইট সিন করেন তাহলে মন্দারমণি, তালসারি, তাজপুর, শঙ্করপুর এইগুলোর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু মোহনা সৈকতটাও ঘুরতে ভুলবেন না। অবশ্যই মোহনা সৈকতটাও ঘুরে নেবেন। মোহনা মাছ বাজারে কিন্তু আছে নানান রকমের মাছ, আর ইলিশ মাছ, কাঁকড়া মাছ এগুলো তো অবশ্যই আছে, আর প্রচুর রকমের শুটকি মাছ আছে। আপনারা যারা শুটকি মাছ পছন্দ করেন তারা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। আমরা এখন পৌঁছে গিয়েছি মোহনা বাজারে। পুরো বাজারটা ঘুরে দেখিয়ে দিলাম। আমরা যেই টাইমে গিয়েছিলাম পুরো দুপুরবেলা, তাই বাজারটা বন্ধ ছিল। এখানে একটা দুটো দোকান খোলা ছিল। এখানে এত সুন্দর ইলিশ মাছ, পমফ্রেট মাছ, তারপরে গলদা চিংড়ি মাছ, প্রচুর রকমের আইটেম ছিল। আর এখানে কিন্তু একটু অন্য কলকাতা থেকে কিন্তু অনেকটাই দামও কম আছে এখানে ইলিশ মাছের। এখান থেকে কম দামে ইলিশ মাছ কিনে আপনারা কিন্তু প্যাকিং করে বা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। আমরা কিন্তু নিয়ে এসেছিলাম প্যাকিং করে বাড়িতে। আর কিছু না হোক, এখানে কিন্তু আপনাদের কাঁকড়া মাছ আর ইলিশ মাছের আইটেমটা প্রচুর পরিমাণে দেখা যায়। আর এখানে এই মাছগুলো নিয়ে আপনারা চাইলে রান্না করে ওখানেই খেতে পারবেন। এই যে বড় বড় গলদা চিংড়ি আর পমফ্রেট মাছের তো প্রচুর আছে। আর এই বাজারটা পুরো ঘুরে দেখতে পারবেন আপনারা যদি সকালবেলা যান। অনেকটা বড় বাজার। এবার আমি আপনাদেরকে দেখাবো শুটকি মাছের আইটেমগুলো। তাও যদিও আমি দুপুরবেলা গেছিলাম, বন্ধের সময়, তাও প্রচুর শুটকি মাছের আইটেম ছিল। এখানে এই যে গামলা গামলা করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর শুটকি মাছ আছে। এগুলো হচ্ছে সব লোটে মাছ শুটকি, ইলিশ মাছ শুটকি, তারপরে মোরলা মাছ, মানে প্রচুর রকমের মাছ আছে আইটেমে। যে যেটা নিতে পারবে, মানে এত রকমের ভ্যারাইটি আছে এখানে শুটকি মাছের। চিংড়ি শুটকি আছে, ইলিশ শুটকি আছে, নোনা ইলিশ আছে। মোহনাতে কিন্তু এই মার্কেটটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে মাছের আইটেমটা কিন্তু প্রচুর। এবার আমরা চলে যাব মোহনা সমুদ্রের দিকে। মোহনাতে একটাই জিনিস খুব সুন্দর লাগে, এই যে লম্বা করে সমুদ্রের মাঝখান থেকে একটি রাস্তা চলে যায়, ওটাই দেখতে খুব ভালো লাগে। আশেপাশে দোকানগুলো কিন্তু দুপুর রোদ্রে বন্ধ হয়ে গেছিলো, আবার বিকাল থেকেই হয়তো খুলবে। বেশিরভাগ দোকানপাট সবই বন্ধ। সমুদ্রে ঘুরতে যাওয়ার একটা আলাদাই মজা। আর ঘুরতে গেলে তো সবারই ভালো লাগে। বেশ একটা আলাদা ফিল হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। এই যে এখানকার সব থেকে সুন্দর জায়গা হলো এই যে এটা। এখানে কিন্তু সবাই রিলস বানাতে আসে একদম সামনে গিয়ে। আর জলের প্রেশারটা প্রচুর ছিল বলে আমি একেবারে সামনে যেতে একটু ভয় পাচ্ছিলাম। আমার জল দেখলে ভীষণই ভয় লাগে, এই জন্য আমি অনেকটা সামনে যাইনি। ওখানে যারা রিলস বানাচ্ছে, ফটো তুলছে, তারা কিন্তু একদম সামনে চলে গেছে। অসম্ভব সুন্দর মোহনা এই সমুদ্র সৈকতটা, কিন্তু আপনারা এটা ঘুরতে অবশ্যই ভুলবেন না। আর এখানে পাশে দেখতে পাচ্ছিলাম যে কয়েকজন মাছ ধরছিল। আমি আবার তাদেরকে জিজ্ঞেস করলাম মাছ পেয়েছে কি। এই পাশে দেখছিলাম কয়েকজন মাছও ধরছে এখানে। তো আমার ভিডিওটি সবাই আপনারা দেখছেন, কিন্তু লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো।